হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আশা করি সবার দুর্গাপুজো খুবই ভালো কাটছে। তবে আমার এই ব্লগটা দুর্গাপুজোর ব্লগ নয়, আমার অনেক পুরনো দিনের ব্লগগুলো জমা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আর দুর্গাপুজোর ব্লগও আস্তে আস্তে আসবে। তো লাস্ট ব্লগে যেরকম তোমরা দেখেছিলে যে আমার গণেশ পুজোর দিনকে একটু তালের বড়া খেতে ইচ্ছা করছিল, তো দোকানে তালের বড়া খেতে তো ইচ্ছা করে না, তাই জন্য নিজেই তাল কিনে এনেছিলাম। মানে আগের বছর শাশুড়িমা তৈরি করেছিলেন তালের বড়া, কিন্তু এই বছর তো আর পারেননি তৈরি করতে, তো তাই ভাবলাম নিজের যখন খেতে ইচ্ছা করছে তো নিজেই কিনি। আর এই যে তাল কিনে এনেছিলাম আমি বাজার থেকে। তো এই যে আগের ব্লগে দেখেইছো 3টে আটি বেরিয়েছে এই তালটা থেকে। এবার অল্প অল্প এর মধ্যে আমি জল দিয়ে তালের কাঠটা বের করে রাখবো। আমাকে তালওয়ালাটা বলেছিল যে বাড়িতে যদি কোনো রকম ঘষুনি থাকে তো সেটা দিয়ে ঘষলে নাকি তালের পাল্পটা খুব ভালো বেরোয়, এই যে কাঠটা। তো সত্যি তাই, আমি কিন্তু ট্রাই করে দেখলাম, এরকম বেশ ভালো হচ্ছে। আর কোনো রকম কোনো আঁশও থাকছে না, মানে আর পরিশ্রমও করতে হচ্ছে না, সত্যি কথা। এই যে দেখো আঁশগুলোও আটকে যাচ্ছে। তো বাড়িতে যদি এরকম কারোর কোনো রকম ঘষুনি থাকে, এরকম বড় মুখের ঘষুনিগুলো দিয়ে ঘষলে কিন্তু খুবই সহজে ইজিভাবে তালের কাঠটা ছাড়ানো যায়। এই তালের কাঠ ছাড়াতে আমার মোটামুটি আধ ঘন্টা সময় লেগেছে, সত্যি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তালের মেন হচ্ছে তালের বড়া বানানোর এই মানে আঁশটা ছাড়ানোই। তো এবার আমি এর মধ্যে প্রায় 5 থেকে 6 চামচ ছোটো ছোটো চামচের সুজি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো মতো একটু মিক্স করব, যেহেতু এক হাতে ক্যামেরা আছে আমার, তো তার জন্য মিক্স করতে একটু প্রবলেম হচ্ছে। তারপর তালটা যে জলে চুবিয়ে রেখেছিলাম সেই জলটাও অল্প অল্প দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নেব। আশা করি কম বেশি সবাই তালের বড়া বানাতে পারো, কিন্তু আমার মতো যারা প্রথমবার, এই নিয়ে আমার সেকেন্ড টাইম তালের বড়া বানানো, যারা আমার মতো প্রথমবার ট্রাই করতে চাও, বাড়িতেই নিজের মতো করে বানাতে চাও, তো তারা এরকমভাবে খুবই ইজিভাবে করতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি গুড়ের গুঁড়ো, যেহেতু আমি চিনি খাই না, তো গুড়ের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। তো তালের পাল্পটা অনেকটা বেরিয়েছিল ওই ঘষুনি দিয়ে করাতে। আর এখানে আমি ঢেকে রেখেছি। এরপর আমি গোবিন্দভোগ চাল নেব, প্রায় 5 থেকে 6 চামচের মতোই নেব। ওটাকে এবার আমি ডাস্ট করে নিয়ে এবারে আমি এই তালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফেটাতে হবে যাতে সম্পূর্ণ ব্যাপারটাই একদম ভালো মতো মিশে যায়। এটা নিয়েও মোটামুটি আমি মিক্স করে 5 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়, সুজিটা একটু ভালো ফুলবে, আর এই চালের গুঁড়োতে দেওয়াতে বড়াগুলো বেশ ক্রিস্পি হবে। আর অল্প সামান্য আমার ব্যাটারটা একটুখানি মানে ঠিক মানে একটু নরম টাইপের হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটুখানি ময়দা মেশালাম, তোমরা চাইলে নাও মেশাতে পারো। এটা কিছুক্ষণ রাখলেই টাইট হয়ে যাবে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু ব্যাটারটা দিয়ে দেখছি যে যদি না লেগে যায় তলায়, তার মানে আমার ব্যাটার একদম রেডি বড়া করার জন্য। তো হ্যাঁ, দেখলাম বড়া করার জন্য একদম আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আর তেলও মোটামুটি লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই থাকবে, যাতে ভেতরে বাইরে পুরোটাই ভালো মতো ভাজা হয়। তো এই যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়েছে। আর তার মধ্যে ছোট্ট একটা বড়া এখানে অগ্নিদেবকে দেয়, মাকে দেখেছি প্রত্যেকবারের মতো। বাঁশি বাজাচ্ছ? বাজাও। বাহ, ঘরে সব ইঁদুর আরশোলা সব বাঁশির আওয়াজে সব এসে পাবলোর গায়ে উঠবে। আমি কড়াইটা চেঞ্জ করলাম, কারণ ওই কড়াইটায় না ঠিক ভাজা যাচ্ছিল না, লেগে যাচ্ছিল, তো তার জন্য কড়াইটা চেঞ্জ করলাম। তালটা দেখতেই ওরকম মনে হয়, আর তালের বড়া খেতে যেরকম সেরকম কষ্টও একটু করতে হবে। যারা যারা আমার মতো তাল লাভার, তালের বড়া লাভার বেসিক্যালি, তারা কিন্তু এইভাবে করতেই পারো। তো এই যে দেখো আমার তালের বড়া একদম রেডি হয়ে গেছে। আর আমি এগুলো একদম কন্টেনারের মধ্যে রেডি করেছি, একটা আমার মাকে দেবো, একটা আমার শাশুড়ি মাকে দেবো। তো চলো, এই সমস্ত কিছু একদম বড়া ঠড়া রেডি। ভাজতে গিয়ে একটু কষ্ট হয়েছিল, কিন্তু কেষ্ট পেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।